ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ফয়সাল মোহাম্মদ ইউনূস, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ছাত্র, যুবক, শ্রমিক, সমবেত আল্লাহ দ্বীনের সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার শুকর আদায় করছি। এই যে বিজয়, এই বিজয়টা বিরোধী দলে আমরা যারা আছি দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি। আমাদের সংগ্রামে এই বিজয় আসেনি। আমরা সংগ্রামরত ছিলাম, কিন্তু আমাদের ছোট ভাই বোনেরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী বোনেরা নেতৃত্ব দিয়েছেন, সাথে সারা দেশের অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, তাদের সাথে আমরাও জোরালোভাবে অংশগ্রহণ করেছি। এই আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই দেশে বিপ্লবের মাধ্যমে, বিজয়ের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। এই বিপ্লব তাদের মাধ্যমে হয়েছে, তাদের মাধ্যমেই দেশটা পরিচালিত হচ্ছে। যে সমস্ত উপদেষ্টারা আছেন, এগুলো তারাই বাছাই করেছে। আমরা তাদের পেছনে সমর্থন দিয়ে গিয়েছি। বাংলাদেশের সেনাবাহিনী, জনগণের প্রিয় সেনাবাহিনী, তারাও তাদের পাশে আছে, আমরাও তাদের পাশে শামিল হয়েছি। আমাদের এই সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো ইস্যু নিয়ে, দলীয় ইস্যু নিয়ে, সংকীর্ণ ইস্যু নিয়ে জাতীয়ভাবে যাতে কোনো বিভক্তি তৈরি না হয়, আমরা সতর্ক আছি, সজাগ আছি। এবং আমরা আশা করব সকল বিরোধী দল, সকল মহল দলীয় ইস্যু তৈরি করে অধৈর্য হয়ে ষড়যন্ত্রকারী স্বৈরাচারী শক্তির যে পতন হয়েছে, তারা যাতে ফিরে আসার সুযোগ না পায়, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের জন্য যাতে আমরা পথ রচনা না করি। সম্মানিত ভাইরা, এখানে অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীরাও আছেন, থাকতে পারেন। আমি তাদেরকে সহ নিয়ে বলতে চাই, এই দেশ আমাদের সকলে। দেশটাকে যারা জাহান্নামে পরিণত করেছিল, দেখেন কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে। এটা নাগরিকত্ব নেই বাংলাদেশে। এরা কেউ দ্বৈত নাগরিক হয়ে অবৈধভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে দেশের বিচারক সেজে বসেছিল, কেউ ব্যাংকের হর্তাকর্তা সেজে বসেছিল, কেউ বড় বড় ধরনের বিভিন্ন ধরনের দায়িত্বপূর্ণ পদে অভিষিক্ত হয়েছিল, সম্পূর্ণ অবৈধভাবে। এগুলো ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্যে একটা লুটেরা সরকার, একটা স্বৈরাচারী সরকার, জুলুমবাজ সরকার, যারা দেশটাকে পুলিশ স্টেটে পরিণত করেছিল, নাজি বাহিনীর অত্যাচারের কথা শুনেছি। তার থেকেও 10 গুণ বেশি বড় নাজি বাহিনী কত করে দেশটাকে পরিচালনা করে দেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। এই শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে, কোন ধরনের দেশে বিদেশের চক্রান্তের মাধ্যমে ফিরে আসতে না পারে, এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা যারা ইসলামী আন্দোলন কর্মী হিসেবে কাজ করি, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। ভাইরা, প্রশ্ন করি, কি শব্দ বললাম? অন্তর্ভুক্তিমূলক। আমার সাথে বলেন, অন্তর্ভুক্তিমূলক। আমরা মুখস্থ করি শব্দটা কি? অন্তর্ভুক্তিমূলক। ইংরেজিতে যেটাকে বলে ইনক্লুসিভ। ইনক্লুসিভ। আমরা এই দেশে যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা উপজাতীয়,
তারাও সংবিধান সম্মতভাবে এই দেশের নাগরিক, সমান অধিকার প্রাপ্ত আইনের দৃষ্টিতে নাগরিক। এই জন্য এখানে কেউ সংখ্যালঘু নেই, এখানে কেউ সংখ্যালঘু না, সবাই এই দেশের নাগরিক। সবাইকে বুকে ধারণ করে এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। এদেশে আইনের শাসন আনতে হবে, এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এদেশে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, এদেশে বৈষম্যহীনতা তৈরি করতে হবে, অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, সামাজিক বৈষম্য দূর করতে হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে অন্তর্ভুক্তিমূলকভাবে বুকে টেনে নিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এই জন্যে আমাদের পাশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন, উপজাতীয় ভাই বোনেরা আছেন, তারা যাতে কোনোভাবে অনুভব না করে, তারা মানে সংখ্যালঘিষ্ঠ সংখ্যা মানে ছোট একটা কমিউনিটি, তারা যাতে মনে করে নিরাপদ, আমরা একটা নিরাপদ জনপদে বসবাস করছি, এটা আমাদের দেশ, সবাই আমাদের মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই এখানে ভাই ভাই, এখানে কোনো ভেদাভেদ নাই। এই অনুভূতি তাদের মধ্যে যাতে সৃষ্টি হয়, এটা খুবই প্রয়োজনীয় একটা কাজ এই মুহূর্তে আমাদের জন্য। এরপর ভাই আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বহুদিন প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারি নাই। এখন দাওয়াতি কাজ করার জন্য আমাদের সবাই আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। এই সুযোগটাকে অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে এখন প্রতিশোধের সময় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি তিনটি ঘোষণা দিয়েছিলেন। যারা কাবা শরীফে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা নিজের ঘরে দরজা বন্ধ করে নিজের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, আর যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। আবু সুফিয়ানের ঘরটা উল্লেখ করার কারণ কি? আবু সুফিয়ান ছিল আল্লাহ রাসূলের সাথে দীর্ঘদিন লড়াই করা যে সমস্ত প্রতিপক্ষ শক্তি তার নেতা, তারপরে আশ্রয় নিলেও নিরাপদ, কারণ সে নেতা ছিল, নেতা হিসেবে তাকে আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন। এই জন্য আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। অবশ্যই যারা অপরাধী, যারা কুকর্ম করেছে, লুটেরা, যারা লুটপাট করেছে, টাকা পাচার করেছে, খুন খারাপি করেছে, গুম করেছে, এই সমস্ত কিছুর সাথে যারা জড়িত, সে সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য, সাধারণ নাগরিক হোক, সে মন্ত্রী হিসেবে হোক, এমপি হিসেবে হোক, যেইভাবে যেই করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই পাকড়াওয়ের ব্যবস্থা চলবে এবং তাদেরকে রাখতে হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, মামলা হবে, গ্রেফতার হবে, আইনের আলোকে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই জন্যে আমাদের ধৈর্যের সাথে ব্যাপকভাবে দাওয়াতি কাজের জন্য নেমে পড়তে হবে। আমরা দীর্ঘদিন দাওয়াতি কাজ করার সুযোগ পাই। আগে যদি দিনে একজনের কাছে দাওয়াত পৌঁছাতেন, আজকে সেটাকে কমপক্ষে 10 জন 20 জনের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য কাজ করতে হবে। পথে চলতে গিয়ে যে আপনার সাথে থাকবে তার কাছে দাওয়াত পেশ করবেন, প্রতিবেশীর কাছে দাওয়াত পেশ করবেন, আপনার অফিসের কলিগের কাছে দাওয়াত পেশ করবেন, আপনি বাজারে যাচ্ছেন বাজারে দাওয়াতি কাজ করতে থাকবেন। দাওয়াত শুধু মুখের না, আপনার আচরণের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের কাজের ভিতর দিয়ে, আমাদের চাকরির মাধ্যম দিয়ে এই দাওয়াতি কাজ পেশ করতে হবে। ইসলামকে একটা ধর্ম হিসেবে এই দেশের লোকেরা জানে। হিন্দু ধর্ম যেরকম ধর্ম, খ্রিস্টান ধর্ম যেরকম একটা ধর্ম, এটা একটা ধর্মই মনে করে। এটাকে ভুল ভাঙাতে হবে। এটা ধর্ম নয়, এটা হচ্ছে মানুষের জীবন আদর্শ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জীবন আদর্শ। এখানে ইসলাম মানে ইসলাম হওয়ার দরকার নেই, সুশাসনটা ইসলাম, ন্যায় বিচারটা ইসলাম, ইনসাফ কায়েম করাটা ইসলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করাটাই হলো ইসলাম। এটা আমাদের মানুষের দোরগোড়ায় এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, ইসলামের সৌন্দর্য আমাদের কাছে নিয়ে যেতে হবে। এই কাজটা অনেক কঠিন কাজ, সমস্যাপূর্ণ কাজ। ধৈর্যের সাথে আমাদের এই কাজটা এখন করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ব্যাপকভাবে এই কাজটা চালিয়ে দিতে হবে। আমাদের নিজেদেরকে দেশ পরিচালনার জন্য, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের নেতা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যথাসাধ্য চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। আমাদের অবশ্যই যোগ্যতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে, পড়াশোনার দিকে দৃষ্টি দিতে হবে। আমাদের নানান বিষয় যেখানে আমার যোগ্যতার ঘাটতি আছে সেগুলো দূর করার জন্য, আমাদেরকে নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদের ব্যাপকভাবে সাধনায় আত্মনিয়োগ করতে হবে। সম্মানিত ভাইরা, সর্বশেষ যেটা বলতে চাই, আমাদেরকে ব্যাপকভাবে কোরআন
ইসলামী সাহিত্য সবসময় হাতে আমাদের থাকবে, এটা যাতে আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করতে পারি। যেখানেই যাবেন এরকম তাকেই শুধু একটা ইসলামী সাহিত্য উপহার দেবেন, একটা বই উপহার দেবেন, একটা তাফসীর উপহার দেবেন, একটা হাদিসের বই, অনুবাদিত হাদিসের বই উপহার দেবেন। এটা প্রত্যেকের যেন নিজেদের আমাদের ব্যক্তিগত একটা বাজেট থাকে, সাংগঠনিক একটা যেন বাজেট থাকে, প্রতিদিনে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাদের এই কাজগুলো অব্যাহত রাখতে হবে। এরপর ইমাম সাহেবরা এখানে অনেকে আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, মসজিদে খুতবায় আপনারা ব্যাপকভাবে ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করবেন, আশা করি ইনশাআল্লাহ। আপনারা যে সমস্ত অফিস আদালতে যারা চাকরি করেন, আপনাদের কলিগকে সবাইকে নিয়ে সাপ্তাহিক কোরআন চর্চার বৈঠক চালু করতে পারেন। যেখানেই সম্ভব এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে আপনারা কোরআন চর্চাটা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো সবাই মিলে ইনশাআল্লাহ। মহিলাদের মধ্যে আমাদের কাজকে আরো সম্প্রসারিত করতে হবে, আমাদের যুবক ভাইদেরকে সংগঠিত করতে হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভাইরা, আমাদের যে সমস্ত বস্তি এলাকার ভাই বোনেরা আছেন, গরিব মানুষের বস্তি, অনেকটা কলোনি, ছোট ছোট কলোনি করে থাকেন, এই সমস্ত গার্মেন্টসের ওয়ার্কাররা আছেন, এখানে সিএনজি রিক্সা চালিত সিএনজি ড্রাইভাররা থাকে, তাদের পরিবাররা থাকে, রিক্সা ড্রাইভাররা থাকে, তাদের পরিবাররা থাকে, গরিব লোকেরা, দিনে মানে ডেইলি লেবার যে সমস্ত লোকেরা, গরিব লোকেরা যারা বসবাস করে থাকে, ওদের বসবাসের জায়গাগুলোতে ভাইরা যাবেন, কিছু খাবার দাবার নিয়ে যাবেন, কিছু উপহার নিয়ে যাবেন, তাদের কাছে দাওয়াত পেশ করুন। মহিলা বোনদেরকে বলবেন ওখানে যাওয়ার জন্য, পুরুষ ভাইরা যাবেন, তাদের শিশুদেরকে কাছে টানবেন, শিশুদের সমস্যাগুলো দেখবেন, পরিবারের সমস্যাগুলো দেখবেন, নিজের দায়িত্ব নেবেন তাদের জন্য, ও পরিবারগুলোর দায়িত্ব নেবেন এবং তাদের কাছে দাওয়াত পেশ করবেন। তাদেরকে শিক্ষার উপযোগী যে সমস্ত বাচ্চারা আছে তাদের শিক্ষার বিষয়ে তাদেরকে নির্দেশনা দেবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। তাদের চিকিৎসার প্রয়োজন আছে, আপনারা প্রয়োজনে সেখানে মেডিকেল ক্যাম্প করবেন এবং মেডিকেল সেন্টার চালু করবেন ওখানে, সেখানে যাতে করে আমরা সেখানে কোরআন শিক্ষার জন্য বিভিন্ন সেন্টার তৈরি করতে পারেন। এই জাতীয় কাজগুলোর উদ্যোগ ব্যাপকভাবে আমাদেরকে নিতে হবে, যাতে এই সমস্ত মানে সমাজে একেবারে হতদরিদ্র ভাইরা এরাও যাতে ইসলামের সৌন্দর্য থেকে ইসলামের জন্য ইয়ে আসে। আমরা অবাক হবে এইবার যারা শহীদ হয়েছেন এদের করে, আমি এই যে চট্টগ্রামের রোমন ফারুক, এই যে লালখান বাজার আমরা টাঙ্কি বাঁধন, ওখানে একজনের পরিবারকে আমাদের আমি তো কেটে ফেলেছেন, মানে একটা ছোট্ট রুম, এই যে আমার সাথে এই যে আমার এক ভাই এখানে বসাতে এই এতটুকু দূরত্বের একটা রুমে একটা পরিবার কিভাবে থাকে বলেন? জাস্ট এই টেবিলটা সমান একটা রুম। আর একটা আমাদের শান্ত এমএস কলেজে অনার্স পড়ুয়া স্টুডেন্ট ছিল বরিশাল বাড়ি, ওদের বাসাটা দেখতে আমার কোন অবস্থা, এইরকম ছোট একটা বাসার ভিতরে কলোনির ভিতরে, এর ভিতরে 4-5 জনের শেষ বাবা কাকুন আছে, আর মা আছে, বাবা আছে, একসাথে মিলে থাকতো। আমি যখন এগুলো কেটে বলেছেন এরকম এগুলাই শহীদ হয়েছে। এই জন্য এই সমস্ত গরিবদের বাসায় যাবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে মাসে কমপক্ষে 2 বার করে এই সমস্ত কলোনিতে যেতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ। এদেরকে কাছে টানেন, এদেরকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, এদের বাচ্চাদের দায়িত্ব নেন, এদের চিকিৎসার দায়িত্ব নেন, এদের যখন প্রসূতি মায়েরা আছে এদের চিকিৎসার জন্য পথ দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে নানাভাবে মানুষের উপকারে, মানুষের সাহায্যে, মানুষের দুর্যোগে, মানুষের দুর্বিপাকে, মানুষের বিপদে, মানুষের সমস্যায়, মানুষের হতাশায়, মানুষের বিভিন্ন ধরনের যত ঝামেলা হবে সেই সমস্ত ঝামেলায় আমরা যেন তাদের পাশে সাহায্য প্রার্থী হিসেবে দাঁড়াতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা একটু আপনাদের সামনে আপনাদের কাছে একটা আবেদন জানাচ্ছি। এখানে প্রায় 1000-2000 কাছাকাছি লোক এখন সমবেত আছেন। নিচে যত ভাইরা দেখছেন উপরেও সমপরিমাণ সিট আছে, ওখানে বসা আছে অনেক ভাইরা, আপনারা প্রজেক্টরে ওনারা আমাদের বক্তব্য শুনছেন দেখছেন। এরপরে বাইরেও প্রায় এইরকম সংখ্যা দাঁড়িয়ে আছে। সকলের উদ্দেশ্যে আমরা আমাদের কাছে এখানে এইখানে 3টা ওয়ার্ড, 4 নম্বর চান্দা ওয়ার্ড, 5 নম্বর মহড়া ওয়ার্ড, 6 নম্বর মধ্য সৌরসভা ওয়ার্ড, পূর্ব সৌরসভা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড আমরা আপনাদের কাছ থেকে আগামী দিনে আল্লাহর দ্বীনের জন্য সেবা করবেন, আল্লাহর দ্বীনের উদ্দেশ্যেই তাদের সেবা কার্যক্রমগুলো আল্লাহর জন্য উৎসর্গ করবেন। এরকম 3 জন ভাইকে উপহার দিতে চাই,
আপনারা তাদেরকে সিটি কর্পোরেশনে গিয়ে যাতে তারা এই কাজটা করতে পারে, এই সেবার কাজটা করতে পারে, আইনিভাবে, বৈধভাবে এবং নিয়মমাফিকভাবে আপনারা যে পদ্ধতি আছে সরকারি, এই পদ্ধতিগতভাবে আপনারা সবাই গিয়ে এই রাজি আছেন ওনাদেরকে এরকম একটা সুযোগ দিতে। আমি 3 জানুয়ারি আপনাদের সামনে আমাদের অনেক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা ঠিক করেছি এই 3 জানুয়ারিকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে আমরা 4 নম্বর টাঙ্গাও ওয়ার্ডে যাকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি বহাল হিসেবে দেব ইনশাআল্লাহ জনগণের সামনে, রাইস রহমান চৌধুরী টিটুয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি সংগঠনের আনুগত্যের কর্মী, আমি এখানে এসেছি সংগঠনের প্রতি আনুগত্য দেখাতে। আলহামদুলিল্লাহ সংগঠন আমাকে যে দায়িত্ব দিচ্ছে, আপনারা সবাই মিলে আমাকে যদি সাহায্য করেন ইনশাআল্লাহ আমি সংগঠনের যে প্রতিশ্রুতি এটা রাখতে চেষ্টা করব। আপনাদের প্রতি আমার অনুরোধ, বিগত বছর যে সংস্কৃতি আমরা চালু করছি আমরা এটা ভেঙে নতুন একটা সংস্কৃতি চালু করতে চাই। আমরা কাজ শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত এবং সবার কাছে যেতে পারি, সবার কাছে সেবাটা সহজলভ্য ওই সমাজ আমরা কায়েম করতে চাই। এই সমাজ কায়েম করার জন্য আপনাদের প্রতি আমার একটি সহযোগিতা, দুটা পরামর্শ। প্রথম হচ্ছে আপনাদের দোয়া, দ্বিতীয়টা হচ্ছে সহযোগিতা। সহযোগিতা কি? আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমি রাইসুল রহমান চৌধুরী দিতে হতে হবে। আমি শুধু রাইসুল রহমান চৌধুরী দিতে হবে না, আপনারা সবাই আমি সবাই আমরা যদি মানুষের কাছে আমাদের সংগঠনের যে নৈতিক, আমাদের যে আদর্শ, আমাদের যে চিন্তা সংগঠনের মানুষের কাছে আমরা পৌঁছতে পারি ইনশাআল্লাহ আমি আশা করি মানুষ আমাদের গ্রহণ করবে। এর চেয়ে কিছু বলার আমার নাই। সবাই আমাদের দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর 5 নম্বর মোহরা ওয়ার্ড আমাদের নেতা, মুসলিম নেতা, অনেকবার জেল কেটেছেন, বাসায় যেতে পারেন না, বাসায় থাকতে পারেন নাই, জসিমউদ্দিন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠনের সিদ্ধান্ত আনুগত্য করে আপনারা যদি আমার পাশে থাকেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যাতে বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে আগামী দিনের সমাজ সংস্কারও সেই বৈষম্য বিরোধী ভূমিকা রাখার জন্য আমি আপনাদের কাছে ওয়াদা করছি। আসসালামু আলাইকুম। এরপর 6 নম্বর পূর্ব শহর ওয়ার্ড জনাব মৌলানা নুরুল হোসেন। সম্মানিত নেতৃবৃন্দ, সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে আমার কোনো নিজস্ব কোনো ইচ্ছা বা খাইশ নাই। সংগঠনের ইচ্ছাই আমার ইচ্ছা, সংগঠনের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। আমি অল্প কথা এটাই বলবো যে সংগঠন যে দৃষ্টিভঙ্গিতে আমাদের দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করার যে চিন্তা চেতনা লালন করে আমিও আপনাদেরকে নিয়ে সেই চিন্তার বাস্তবায়ন করবো, সেই সমাজে সেইটার প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন। এটাই আমার উদ্দেশ্য, আমার আর কোনো কথা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের অনেক বোনেরাও আছেন, প্রায় সমসংখ্যক আলহামদুলিল্লাহ। আমরা বোনদের আলাদা প্রোগ্রাম হয়, এই জন্য শুধু আপনার পুরুষরাই এখানে আছেন এমন না, প্রায় সমসংখ্যক আমাদের মহিলা বোনেরাও আছেন যারা মাঠে কাজে
আশা করি আমরা এই 3টা ফুল আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই ফুলগুলো সমাজে ভালো করে ফুটতে দেবেন ইনশাআল্লাহ। সমাজের কাছে প্রত্যেকের দেশের সরকার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যাবেন রাইসুল ইসলাম কিছু হয়ে, প্রত্যেকে যাবেন নুরুল হোসেন ভাই হিসেবে, যে ওনাদের প্রতিনিধি হিসেবে প্রত্যেকের ঘরে ঘরে সালাম পৌঁছাতে থাকবেন। পাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।